যে বিএনপির প্রধান তিনিও কিন্তু দীর্ঘ সময় ধরে চুপচাপ বসেছিলেন, দোদুল্যমান অবস্থায় ছিলেন। সর্বশেষ রংপুরে এসেই তিনি হা ভোটের পক্ষে বলেছেন। এই যে তাদের শিপমেন্ট হলো কেন? তারা তো অনড় ছিল, ঐক্যমত্য কমিশনেও সংস্কারের পক্ষে তাদেরকে আমরা আন্তরিক দেখি নাই। আমরা যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি সে ব্যাপারেও তো আমরা তাদেরকে আন্তরিক দেখি নাই। বাস্তবতা হলো জনচাপে পড়ে নিজেদের ম্যান্ডেট হারিয়ে যেতে পারে, শুধুমাত্র সেই স্বার্থেই এতদিন পরে এসে তারেক রহমান হা ভোটের পক্ষে বলেছেন। তাদের নেতাকর্মীদের শত শত ভিডিও রয়েছে না ভোটের পক্ষে, ছাত্রদলের ক্যাম্পেইন রয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, সুন্দর গ্রাফিক্সের মধ্যে না লিখে রেখেছেন তারা। এত কিছুর পরেও জনগণ কিন্তু তাদেরকে গ্রহণ করে নেই। অতএব এখনকার বাংলাদেশের মানুষেরা তাদের রাষ্ট্রটাকে যেভাবে সংস্কার করা সম্ভবপর সেই দিকে যারা অগ্রসর হবে তাদের দিকে তাদের সমর্থন ব্যক্ত করবে।